বন্ধুরা আমাদের সরা পোড়ানোর আবার অনেক রকম নিয়ম আছে। ফুটিস কুমোরের মাথা খা, ফাটিস ফুটিস কুমোরের মাথা খা। এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ি নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সন্দক নুন, কারণ সরাটা পুড়ে কি সুন্দর কালো কালো টাইপের হয়ে গেছে, কত সুন্দর জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে। সরো, গায়ে লেগে যাবে। নমস্কার বন্ধুরা, হ্যালো বং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর বন্ধুরা, ভিডিও শুরুতেই প্রথমে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। বন্ধুরা, আপনারা ঠিক কেমনভাবে মকর সংক্রান্তির দিনটা পালন করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের তো শুরু হয়ে গেছে আজকে সকাল সকাল। দেখুন বন্ধুরা, আলপনা দিতে বসে গেছি, আর আমাদের গোটা বাড়ি আর কি আলপনা দিয়ে আঁকা হয় আর কি। তো এর জন্য প্রথমেই আমি আলপনা দিতে অত ভালো পারি না, তাই যেমন পাচ্ছি তেমন করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কেউ কিন্তু আমার আলপনা নিয়ে কোনো কমেন্ট করবেন না, কারণ আমি একদমই আলপনা দিতে পারি না। আমি যেমন পাচ্ছি তেমনভাবে দিচ্ছি। কিন্তু তুমি কি রান্না করছো? কি রান্না করছো? বন্ধুরা, আমাদের বাড়িতে পৌষ পার্বণের আগে সরা পোড়াতে নেই, তার জন্য কাঁচিখোলা পিঠেগুলো তৈরি করা হয়নি। তাই আজকে রান্নাবান্না করবার আগে ঠাকুরকে পুজো করে নিতে হবে। প্রথমে উনুনকে পুজো করব, তারপরে আপনার এই সরাটাকে প্রথমে পুজো করে নিতে হবে। আজকে এই ছোট ভিডিওর মাধ্যমে আমরা গ্রাম্য জীবনযাপন কিভাবে কাটাই আর কি কি নিয়ম আমাদের করতে হয় সেগুলি সামান্য তুলে ধরছি। আশা করছি আপনাদের ভিডিওটা আজকে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর তার মধ্যে রয়েছে কাঁচিখোলা পোড়া পিঠে বানাবো, তার জন্য এর যে রেসিপি সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। নিয়মগুলো বন্ধুরা আমাদের অনেক দিন ধরে চলে আসছে, মানে ঠাকুমা দিদার আমল থেকে আসলে চলে আসছে এসব নিয়মগুলো। এই কাঁচি পোড়া এই আজকের দিনে পোড়াতে হয়, তারপর গিয়ে সারা বছর খাওয়া যাবে আর কি। প্রথমে এই খোলার মধ্যে দিলাম, তারপর উনানে দিতে হবে। আজকে এই পুজোর আগে ঘরেতে কোনো কিছু জ্বলবে না আগুন। আমি অত ভালো পারি না ইয়ে বাজাতে, তাও চেষ্টা করছি আর কি। বন্ধুরা, এবার উনুনটা জ্বালিয়ে নেব। আমাদের পুজোর আগে উনুন জ্বালাতে নেই। চিতই পিঠে তৈরি করবার জন্য প্রথমে আগে একটুখানি উষ্ণ জল গরম করে নেব। আগুন তো জ্বালিয়ে দিয়েছি, এবার একটুখানি জল গরম করতে বসিয়ে দেবো। চিতই পিঠাটা তৈরি করবার জন্য এখানে 2 বাটি মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এটা বাজার থেকে কেনা চালের গুঁড়ি নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সন্দক নুন, কারণ এটা ঠাকুর ঘরে যাবে আর কি প্রথমে, তো আমি এখানে সন্দক নুন একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। গরম জলটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ মা, দেবো, আসো তুমি উপরে এসো। দেখুন বন্ধুরা, একটু কাত কাত হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি দুধ। চালের গুঁড়োটা গোলানোর জন্য পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, এটা আমাদের বাড়ির একদম খাঁটি দুধ, কতটা সাদা দেখুন। এটা এবার ছেঁকে নিয়ে দিয়ে দেবো। আস্তে আস্তে করে মেখে নেব। আমাদের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে চিতই পিঠের। এটা না বেশি পাতলা করব না বেশি ঘন করব। এর মধ্যে যতটা জল দিয়েছি তার থেকে কম কিন্তু দুধ দিয়েছি, আর গরম জলের ব্যবহার করেছি। আর চিতই পিঠা ফুলকো ফুলকো করবার জন্য কিন্তু গরম জলের ব্যবহারটা করতেই হবে, ঠান্ডা জলে হলে কিন্তু ভালো করে ফুলবে না পিঠেগুলো। সরাটা বসিয়ে দেবো উনানে। আর আমাদের বন্ধুরা, প্রথম যখন সরা পোড়াতে হয় তখন কিন্তু একটা শ্লোক গাইতে হয়, ফাটিস ফুটিস কুমোরের মাথা খা, ফাটিস ফুটিস কুমোরের মাথা খা, ফাটিস ফুটিস কুমোরের মাথা খা। এই করে আর ফাটে না আর কি। এটা কিছুক্ষণ এবার পুড়িয়ে নেব। বন্ধুরা, কুড়ো দিয়ে সরা পোড়ানো আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর দেখুন, মাটিতে নামাবো না, এখানে একটু বিচুলি দিয়ে নিয়েছি, বিচুলির মধ্যে নামিয়ে দেবো। আর এবার এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। বন্ধুরা, এবার সরাটাকে উনুনে বসিয়ে দেবো। সরাটাকে ভালো করে একটুখানি তেল মাখিয়ে নেব।
এবার তেল মাখানোর জন্য আমি এখানে দেখুন বেগুনের বোটা ব্যবহার করছি। আপনারাও কিন্তু এটা করবেন, তেল মাখাতে তাহলে সুবিধা হবে। এখানে আমি ঠাকুরের রান্না করব, তাই এখানে রিফাইন তেলের ব্যবহার করছি। করে ছাঁচের মধ্যে তেলগুলোকে মাখিয়ে দেবো। বন্ধুরা সরাতে তো তেল মাখিয়ে দিয়েছি, এবার সরাটা একটুখানি গরম করব, একদম মিডিয়াম আঁচ রেখেছি উনুনে। এবার দিয়ে দেবো গোলাগুলো। যখনই এই চিতই পিঠা বানাবেন প্রথমে কিন্তু ভালো করে চালের গুঁড়োগুলোকে ভালো করে কিন্তু এরকমভাবে মাখিয়ে নেবেন, নাহলে কিন্তু নিচে চালের গুঁড়ির ইয়েটা পড়ে থাকে। একটু একটু করে নেব। সব কটা খোল ভর্তি করে দিয়েছি, এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নেব। বাবা যাস না, ঘাড়ের ওপর পড়ে যাবে কিন্তু। আবার উঠবো নাকি, তুমি উঠবা? ওঠো। এ দেখো গাছে উঠেছে পূর্ণিমা। 2-3 মিনিট হয়ে গেছে, আবার সরাটা উঠিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর দেখুন কতটা জালি হয়েছে। এই পর্যায়ে একটা ছুরি দিয়ে পিঠেগুলোকে উঠিয়ে নেব। আর দেখুন কি সুন্দর সরা থেকে উঠে আসছে। দেখুন কত সুন্দরভাবে সরাগুলো থেকে উঠে আসছে পিঠেগুলো। এবার তুলে নেব প্রত্যেক কটা পিঠে। দেখুন কত সুন্দর পিঠেগুলো জালিদার হয়েছে। প্রত্যেক কটা পিঠে কিন্তু দেখুন কি সুন্দরভাবে জালি হয়েছে। আর পেছন দিকটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, আর একদম নরম তুলতুল হয়েছে। এটা কিন্তু বাড়িতে ভাঙানো চালের কিন্তু এই পিঠেটা তৈরি করিনি, এটা বাজার থেকে কিনে নিয়ে এসে চালের গুঁড়ো দিয়ে পিঠেটা তৈরি করেছি। আর দেখুন প্রত্যেক কটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে জালিদার হয়েছে। আপনারা কিন্তু চাইলে এরকমভাবে কিছু টিপস ফলো করে বাড়িতে কিন্তু এরকম টাইপের জালিদার পিঠে বানিয়ে নিতে পারেন। বন্ধুরা কাঁচি পোড়া পিঠে তো হয়ে গেছে, এবার ঠাকুরের জন্য একটু পায়েস বানিয়ে নেব। এবার দুধ দিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে নেব ভালো করে। আর গোবিন্দভোগ চাল তো এমনিতে বেশি করে ধুতে হয় না, তাও একটা ধোয়া দিয়ে দেবো, নাহলে কিন্তু বেশি ধুলে গন্ধটা চলে যাবে। দুধটা একটুখানি হালকা গরম হয়েছে, এবার দিয়ে দেবো চালগুলো। কাঁদে না মা, চুপ করো চুপ করো। এই যে বন্ধুরা নলেন গুড়ের পায়েস বানিয়েছি, আর তার উপর থেকে সামান্য একটুখানি নলেন গুড় ছিটিয়ে দিচ্ছি। আমি এবছর দুটো পিঠে বানিয়েছি, একটা হচ্ছে কাঁচি পোড়া পিঠে আর নলেন গুড় দিয়ে পায়েস বানিয়েছি। আপনাদের কেমনভাবে পৌষ সংক্রান্তি কাটলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখনও পর্যন্ত দেখুন পিঠে পুরো তৈরি করা হয়নি, সকাল থেকে সেই সন্ধে হয়ে গেল। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন।